হাঁসের মাংস পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া খুব মুশকিল। আজকে বানিয়েছিলাম হাঁসের মাংস। শীত হোক বা গরম হোক, হাঁসের মাংস সবারই প্রিয় আর শীতকালে বেশি খাওয়া হয়। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে একটা পেস্ট বানাই। এটা হচ্ছে গিয়ে স্পেশাল একটা পেস্ট। এখানে গরম মশলা, জিরা, আদা, শুকনো মরিচ আর মৌরি সব কিছু একসাথে পেস্ট করে এবার হচ্ছে গিয়ে দিয়ে দিলাম। এখানে আমি 2 রকমের তেল ইউজ করছি। এখানে 2 রকমের তেল দিলাম, সরষের তেল আর হচ্ছে গিয়ে সয়াবিন তেল। সরিষার তেলটা দিলে অনেকে বলে যে হাঁসের মাংস রান্না করে একটা স্মেল আসে, ওই স্মেলটা আর আসে না, আর রান্নার টেস্ট কিন্তু ডাবল বেড়ে যায়। এবার হচ্ছে গিয়ে আমি হাতে মেখে রান্নাটা করব। খুব ভালো মতো মেখে নিলাম। মেখে নিয়ে প্রায় আধ ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে রাখলে মশলাটা একদমই মাংসের গায়ে গায়ে ঢুকে যায় আর রান্নার পরে অনেক বেশি সফট হয় এবং জুসি হয়। ম্যারিনেট করে রাখা কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে আধ ঘন্টা পরে আমি বসিয়ে দিব চুলাতে বসিয়ে আমি হচ্ছে গিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি পুরোটা রান্না করব। কারণ হাঁসের মাংস রান্না করতে অনেক বেশি সময় লাগে, কারণ হাঁসের মাংস অনেক বেশি শক্ত থাকে। দেখা যায় যে আমরা খাসির মাংস খুব ইজিলি রান্না করে ফেলি, কিন্তু হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে। আর এই সময়টাকে বাঁচানোর জন্য একটা টিপস দিচ্ছি। এখানে আমি আলু গোটা গোটা করে কেটে দিলাম, সেই সাথে দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁপে দিয়েছি। পেঁপে দিলে মাংসটা খুব বেশি সফট হয় এবং হচ্ছে গিয়ে সেদ্ধ হতে দেখা যায় যে অনেকক্ষণ ধরে রান্না করার কোনো প্রয়োজনই পড়ে না। প্রায় 30 থেকে 40 মিনিটই রান্না একদম কমপ্লিট হয়ে যায়। এবার হচ্ছে গিয়ে ঝোল দিয়ে ঝোলটা টেনে নেওয়া পর্যন্ত ওয়েট করে ভুনা ভুনা করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু হাঁসের মাংসের রেসিপি। এভাবে করে দেখবেন।